ওয়েলকাম বন্ধুরা, আমি পেঁয়াজ কলি বেগুন ভাজা করছি। দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। এটা তো সবাই বানায়, এটা সিম্পল একদম। সরষের তেল দিলাম কড়াইয়ে, সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে এর মধ্যে আমি বেগুন দিয়ে দিলাম। বেগুন আমি ছোট করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বেগুন আর কাঁচা লঙ্কা তিনটে চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। একটু লাল করে বেগুনগুলো ভেজে তারপরে পেঁয়াজ কলি দিলাম। দিয়ে এবার আমি এটা ভাজছি। এটা তো খুবই সিম্পল পদ্ধতিতে তৈরি। আবার কি, এটা তো পেঁয়াজ কলি বেগুন এরকমভাবে সবাই করতে জানে। এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন অবশ্যই। আর আমার আরও নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্টে লিখে জানাবেন। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজ কলি ভাজা তৈরি করছি। এবার ঢেকে দিলাম যাতে বেগুন পেঁয়াজ কলিটা সেদ্ধ হয়, ভালোভাবে সুসিদ্ধ হয়। ঢেকে একটু 5 মিনিট 6 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এর মধ্যে একটা ছোটো পেঁয়াজ কেটেও দিয়ে দিলাম, একটা কাঁচা পেঁয়াজ কেটে দিলাম। দিয়ে পেঁয়াজ দিতেও পারেন, দিলে আলাদা একটা সেধা। আবার শুধু বেগুন পেঁয়াজ কলি ভাজাও করা যায়। এবার আবার একটু কিছুক্ষণের সময় ঢেকে দিলাম। দিয়ে দেখুন আমার পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, লাল লাল মতো তৈরি হয়ে গেছে পেঁয়াজ কলি ভাজা।